জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে হল প্রশাসন। শনিবার রাত ৯টার দিকে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে বিদেশি ভোদকা ও হুইস্কি সহ মোট ২১ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। হল প্রবেশের নেতৃত্বে ওয়ার্ডেন ও নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে ৭২৩ নম্বর কক্ষে এই অভিযান পরিচালিত করা হয়। কক্ষের ডেস্ক ও বিছানার নিচে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর রুম থেকে আমাদের কোনো এক শিক্ষার্থী, যদিও আমাদের হলের স্টুডেন্ট না, সে মীর মোশাররফ হলের স্টুডেন্ট, তো রুম থেকে আমরা ২০ বোতল মদ উদ্ধার করেছি। এই ঘটনায় ফজলে আজওয়াদ নামের এক শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং মীর মোশাররফ হোসেন হলের আবাসিক হিসেবে বরাদ্দপ্রাপ্ত। অভিযুক্ত শিক্ষার্থী প্রাথমিকভাবে স্বীকার করেছেন উদ্ধারকৃত মাদক তিনি নিজ ভোগের উদ্দেশ্যেই সংগ্রহ করেছিলেন। হল প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নজরুল ইসলাম হলের আবাসিক না হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট হল প্রশাসনকে জানানো হয়েছে। এখন এই মুহূর্তে আসলে সে আমার হলের স্টুডেন্ট না, এজন্য আমি এজ এ প্রভোস্ট এখানে কোনো ব্যবস্থা নিতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করব এবং আমি এজ এ প্রভোস্ট একটা সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শৃঙ্খলাবিধি আছে সেই শৃঙ্খলাবিধি অনুযায়ী আমার পক্ষ থেকে সুপারিশ করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর বিষয়েও যেহেতু একটা বড় ধরনের অপরাধ, সে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ধরা পড়েছে এবং আমাদের হল সংসদ সহ আমরা হল প্রশাসন সবাই এই বিষয়ে পরিপূর্ণ একমত যে মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। তো আমরা হল থেকে তাকে স্থায়ীভাবে, যেহেতু এখন রাত্র, আমরা আগামীকাল সিদ্ধান্ত জানিয়ে দিব, তাকে হল থেকে স্থায়ী বহিষ্কার করে দেব।